লিপিনাদি ডাল বাটা তো হয়ে গেছে। হ্যাঁ, ডালটার মধ্যে একটু লঙ্কা দিয়েছি আর একটু নুন দিয়ে দিয়েছি, দিয়ে বেটে দিলাম। 100 গ্রাম ডাল বলেছিল, 100 গ্রাম ডালই রয়েছে, ঠিক আছে। আমাদের দর্শকদের জন্য বলি, ডাল বাটাটা হয়েছে মানে কি ডাল বাটা, মুসুর ডাল বাটা। মুসুর ডাল খানিকটা জলে ভিজিয়ে তারপরে সেটাকে বেটে নিলাম নুন আর লঙ্কা দিয়ে। কিন্তু কি জন্য বাটলাম, কি বানাচ্ছি আমরা লিপিনাদি বলো? পুরভরা চিংড়ি কাঁকরোল। পুরভরা চিংড়ি কাঁকরোল, আর সেটা বানাতে আজকে আমাদের সঙ্গে লিপিনা ভট্টাচার্য। আচ্ছা তুমি কি করছো এটা বলো। এবার কাঁকরোলটা খোলা ছাড়িয়ে সেদ্ধ করা হয়েছে, তার থেকে এইগুলো কাঁকরোলের ভেতরে বীজগুলো সব বার করছি। আচ্ছা, সেই জন্য একটু বোধহয় কচি দেখে কাঁকরোল নিতে হবে না? হ্যাঁ, এটা হলে ভালো হয়, তাহলে বীজগুলো নালে দাঁতে পড়লে খারাপ লাগবে। তো তুমি এটা যখন সেদ্ধ করেছো তখন কি নুন দিয়েছো? না, নুন দিই, নুন দাও না, এমনি সেদ্ধ করে পরে মেশাতে হবে। হ্যাঁ, এমনি সেদ্ধ। হ্যাঁ, ওকে। তো তুমি যতক্ষণে ওটা করছো তুমি আমাকে বলো আমি এদিকে কি করব। তো এই চিংড়ি মাছটা নুন হলুদ মাখাতে হবে, মাখে একটু ভাজতে হবে। তাহলে আমি এটা শুরু করে দিই। নুন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। ততক্ষণে না আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিই, তারপর ওটা মিক্স করছি। একটু এটা সরষের তেলে ভাজলেও হবে। সরষের তেলে ভাজলে হবে, ওকে। আচ্ছা, কেউ যদি সাদা তেলে করতে চান করতে পারেন, তো না এটা সরষের তেলে? মাছ তো একটু সরষের তেলে ভাজলে বেটার হয়। এই ভাজাটা তুমি সরষের তেলে করছো? পরের ভাজাটা আমি সাদা তেলেই করব। আচ্ছা, মানে যখন ওটা তুমি পুরো কাঁকরোলটা ভাজবে তখন তুমি সাদা তেলেই করবে, ওকে। দেখো তো আমি তাহলে একটু কম তেলে দিই না? হ্যাঁ, ব্যাস আর অত তো লাগবে না। হ্যাঁ, আচ্ছা, এটা তো আমি ভালো করে মিক্স করে দিয়েছি। একটু তেলটা একটুখানি চাড়িয়ে। হ্যাঁ। আচ্ছা, এবারে আমি ভেজে নেব এটা। হ্যাঁ, এটা দিয়ে দাও মাছটা। এটা তো হালকা হবে না ভাজা? হ্যাঁ, না চিংড়ি মাছ বেশি ভাজার দরকার পড়ে না। আচ্ছা, তুমি ওটা ভালো করে মিক্স করে নিচ্ছ, মানে স্ম্যাশ করে নিতে হবে ভালো করে, তাই তো? মানে ভালো লাগবে না খেতে। একটু পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এর মধ্যেই দেব? না, পেঁয়াজটা আমার এখানে। আচ্ছা, তোমার ওখানে দেব, তাই বলো। এখানে কতটা পেঁয়াজ নিয়েছো? ওইখানে একটা পেঁয়াজ আছে, একটা বড় পেঁয়াজ আছে। হ্যাঁ, পুরোটা দিয়ে দিই? পুরোটা দেব না। তাহলে বলো কতটা দেব? 3 চামচ দাও। 2 চামচ, 3 চামচ বাস। হ্যাঁ, এবারে ওই লঙ্কা কুচি ওটাও দিয়ে দেবো। আচ্ছা, এবার একটু গুঁড়ো লঙ্কা কি কাশ্মীরি লঙ্কা দেব না এমনি লঙ্কা? লাল লঙ্কা। একটু গোলমরিচ গুঁড়ো, একটু গোলমরিচ আর নুন। ওকে, আগে নুনটা দিয়ে নি। গোলমরিচ, হ্যাঁ, বেশি দিও না, ঝাল হবে। হ্যাঁ, বাস, ঠিক আছে। চিংড়িটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। একটু ঠান্ডা না হলে তো এটা চিংড়ি মাছটাকে আবার চপ করতে হবে। তাহলে উঠিয়ে দিই মাছটা? হ্যাঁ, একটু তেলটা কম তোলো। তেল কম তোলো। তেল যদিও পুরো অ্যাবজর্ব করে নিয়েছে। আচ্ছা, চিংড়িটা তো রেখে দিয়েছি আমি, তাহলে এটা সরিয়ে দিই, তাই তো? একটা ছুরি দিতে হবে। একটা ছুরি, এটা ধরো, আমি এটা একটু সরিয়ে দিলাম। এটা মাখা হয়ে গেছে না? হ্যাঁ, ওটা মাখা হয়ে গেছে। ওকে, এটা ওর সঙ্গে মাখতে হবে। আচ্ছা, একটু ঠান্ডা হলে ভালো হতো আর কি। একটু ঠান্ডা হলে, হ্যাঁ, ঠিক আছে। করতে ঠান্ডা হয়ে যাবে। মেখে তারপরে তুমি পুরটা ভরবে কাঁকরোলের মধ্যে। তারপরে ওটার মধ্যে এই পুরোটা ভরা হবে। এটা তখন চামচ দিয়ে ভরানো। এটা একটু সরিয়ে দিই আমি তাহলে? হ্যাঁ, এবারে সরষে বাটাটা এতে দিয়ে দাও। আচ্ছা, সরষে বাটা এতটা দিয়ে দিই? হ্যাঁ, আর লাগবে? আরে সামান্য একটু দাও। ব্যাস, ঠিক আছে। সরষের একটা ঝাঁজ আছে, সেটাও আসবে না? এটা টেস্টটা ভালো হয়, খেতে ভালো হয়। আচ্ছা, এবারে তুমি পুরটা ভরছো। তোমার একটা প্লেট লাগবে বোধহয়। হ্যাঁ, ওকে, এভাবে পুরটা ভরে নিলে। আচ্ছা,
এটা যেমন বলছিলে তুমি, কেউ যদি প্রন মানে চিংড়ি না দিয়ে চিকেন দিয়ে করতে চায় করতে পারে, সেটা চিকেন করতে পারে, কিমা, মাটন কিমা যেমন ইচ্ছা আর কি। কিমা হলে ভালো হয়। হ্যাঁ, কারণ এই জায়গাটা তো খুব ছোট তো। এবারে ডালটা লাগবে। আচ্ছা, এটা তাহলে আমি একটু সরিয়ে দিই। ডালটা এখানে 100 গ্রাম যেমনটা বলছিলাম, এবং কাঁচা লঙ্কা আর নুন দিয়ে এটা ভালো করে পেস্ট করা আছে। আর এই যে ডাল বাটাটা ঠিক হয়েছে লিপিনাদি, দেখো তো, কারণ জল কম দিয়ে একটুখানি বেটেছি। হ্যাঁ, একদম জল কম দিয়ে এটা বাটতে হবে, বেশি জল হলে এটা না ছেড়ে যাবে, যেই তেলে দেবো না বেরিয়ে যাবে। হ্যাঁ, মানে একটু আঠা আঠা থাকবে, আঠা থাকবে। হ্যাঁ, এটা এমনি মটর ডাল বাটা দিয়েও হয়। আচ্ছা, যে কিন্তু ওই মসুর ডালটা এমনি তাড়াতাড়ি বাটার পক্ষে খুব সুবিধা, জানো তো। ডালটা দিয়ে উপরে কভার করে দিচ্ছ, হ্যাঁ, যাতে করে পুরটা না বেরিয়ে যায়। হ্যাঁ, ওকে। এরপরে কি এটা ডুবো তেলে ভাজবে? হ্যাঁ, কারণ দেখো ভেতরে যা আছে মোটামুটি হাফ বয়েল, সবগুলোই বয়েলড, এবং এইটাও বয়েলড। পেঁয়াজটা বাদ দিয়ে এটাও বয়েল। পেঁয়াজটা তো এমনি কাঁচাও খাওয়া যায়। কাঁচা খাওয়া যায়। এইটা ডুবো তেলে ভাজলে ভালো, পেছন দিকটাও ভালো, তাহলে ভাজাটা হবে। আর এটা খেতে আর কিছু লাগে না, সস দিলেই বোধহয় হয়ে যায়। হ্যাঁ, শুধু সস হলেই হয়ে যায় একদম। তোমার সাদা তেল, তাহলে তেলটা একটু বেশি দিচ্ছি। হ্যাঁ, তেলটা একটু বেশি হয়ে গেছে না? তুমি একটা পিঠে কভার করলে তো? আচ্ছা, অন্যটা কাঁকরোলি থাকছে, ওটা কাঁকরোল থাকবে, কোনো কভার করার জায়গা নেই। না, ওটা কভার করলে ভালো লাগবে না। এটা কি একদম মানে খুব মুচমুচে করে ভাজবে? গরম গরম খেলেই ভালো লাগবে। আচ্ছা, এটা যখন প্লেস করবে এর মধ্যে, এটা কি উল্টো করে দেবে? হ্যাঁ, ডালটা আগে দেবে, নিচে দেবে। ডালটা নিচের দিকে দেবে। আর একটু হবে, তাহলে পরের গুলো একটু দেরিতে দাও। একবার দেখে না উল্টাতে হবে কিনা, কারণ এটা সবার ফার্স্টে দিয়েছিলে। এগুলো আরেকবার করে হলে, মানে এই দিকটা আরেকবার করে হবে। আচ্ছা, হয়ে যাক, তারপর আবার উল্টে দেবে। যদিও সেদ্ধ করা আছে তো, মানে হাফ পোরশন ডান অলরেডি। হ্যাঁ, একটু ভাজা ভাজা হলে খেতে ভালো লাগবে। আর ডালটা দিয়েছো না, মুচমুচে ব্যাপারটা বেশি আসবে। ভালো লাগবে খেতে, ভালো লাগবে। প্রায় লাল হয়ে এসছে না? হয়ে গেছে। এবার কি একবার উল্টে দেবে, তাই তো? তৈরি আমাদের আজকে পুর ভরা চিংড়ির কাঁকরোল। মাঝে মানে গল্প করার মাঝেই বলছিলাম, কাঁকরোল যারা খেতে পছন্দ করেন না তারা কিন্তু এভাবে কাঁকরোলটা খেয়েই নিতে পারেন, কারণ চিংড়ি মাছ খেতে পছন্দ করেন না এমন লোক নেই, ভালোবাসেন। তাই স্ন্যাক্স হিসেবে এটা কিন্তু খুব সুন্দর একটা রেসিপি, মানে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, কারণ এত ক্রিস্পি একটা সুন্দর রেসিপি বর্ষার দিনে পেলে কিন্তু মন্দ হয় না। আর সেটা যদি বাড়িতে বানানো যায় তাহলে তো কথাই নেই। তোমার জন্য আমাদের হ্যাংলা হেসেলের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার। ফাইন, এটা তুলে রাখতে হবে শোকেসে। একদম। আর রয়েছে আর একটা ছোট্ট গিফট হ্যাম্পার চমং এর পক্ষ থেকে, চমং অর্গানিক ফ্লেভার্ড গ্রিন টি। যারা গ্রিন টি খেতে পছন্দ করেন তারা অবশ্যই চমং এর এই টি একবার বাড়িতে ব্যবহার করে দেখতে পারেন, কারণ ফ্লেভার্ড টি হওয়ার পাশাপাশি এটা পুরোপুরি অর্গানিক। এই দুটো তোমার জন্য। আর আপনারা যারা আমাদের সঙ্গে রয়েছেন তারা খুব ভালো থাকবেন। আর যেটা করবেন, নতুন করে যেটা বলবো, যেটা আমাদের পিডিএফ সাবস্ক্রিপশন, সেটা কিন্তু নিতে পারেন মাত্র 500 টাকায়, কারণ সেখানে কিন্তু হ্যাংলার প্রচুর রেসিপি আপনারা পেতে পারেন। তাই অবশ্যই যোগাযোগ করবেন তার জন্য। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল, সেটা ফলো করতে ভুলবেন না। আর সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, যেটা অবশ্যই ফলো করবেন। আর যেটা করবেন, মানে আমরা তো অনেক রকম রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে সারা বছর ধরে থাকি। কাঁকরোলের যদি কোনো রেসিপি থাকে একটু হাটকে, মানে কাঁকরোল তো এমনি রান্না হয়, নারকেল দিয়ে হয়, অনেক রকম হয়, কিন্তু যদি মনে হয় যে না একটা রেসিপি কাঁকরোলের সেটা একটু অন্যরকম ভালো, সেটা কিন্তু শেয়ার করতে পারেন, বা তার জন্য কিন্তু আপনারা কমেন্ট বক্সে লিখে পাঠাতে পারেন। আমরা নিশ্চয়ই আপনাদের সঙ্গে যোগাযোগ করব। এভাবেই সঙ্গে থাকবেন। আর অবশ্যই অনুষ্ঠান নিয়ে যদি কোনো মতামত থাকে সেটা জানাতে ভুলবেন না। ভালো থাকবেন।